কিয়ামত কবে হবে? এই প্রশ্নটি যুগে যুগে অসংখ্য মানুষ করেছে। কেউ এর সময় জানতে চেয়েছে, আবার কেউ জানতে চেয়েছে কিয়ামতের আগে কি কি ঘটবে। কিন্তু কুরআন আমাদের কি শিক্ষা দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কোনো বড় বড় আলামতের কথা বলেছেন? আজকের ভিডিওতে আমরা জানব কুরআন ও সহিহ হাদিসের আলোকে কিয়ামতের 10টি বড় আলামত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এর জ্ঞান তো একমাত্র আমার রবের কাছেই আছে। সূরা আল আরাফ অর্থাৎ কিয়ামত কখন হবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কোনো নবী, কোনো ফেরেশতা, কোনো মানুষ এর নির্দিষ্ট সময় জানেন না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিয়ামতের বড় বড় আলামত সম্পর্কে সতর্ক করে গেছেন। চলুন জেনে নেওয়া যাক। প্রথম আলামত, দাজ্জালের আবির্ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর হবে না। সহিহ মুসলিম। দাজ্জাল নিজেকে ইলাহ দাবি করবে এবং অসংখ্য মানুষকে বিভ্রান্ত করবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন। দ্বিতীয় আলামত, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। দাজ্জাল যখন পৃথিবীতে ফিতনা ছড়াবে তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করাবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সহিহ মুসলিম। তৃতীয় আলামত, ইয়াজুজ ও মাজুজের বের হওয়া। ঈসা আলাইহিস সালামের সময়ই ইয়াজুজ ও মাজুজ বের হবে। তারা পৃথিবীতে ভয়াবহ অরাজকতা সৃষ্টি করবে। অবশেষে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করবেন। সূরা আল কাহফ 94 থেকে 99। সহিহ মুসলিম। চতুর্থ আলামত, ধোঁয়া। আকাশ থেকে একটি বিশাল ধোঁয়া সমগ্র পৃথিবীকে ঢেকে ফেলবে। এটি কিয়ামতের অন্যতম বড় আলামত। সূরা আদ-দুখান 5ম আলামত, দাব্বাতুল আরদ। আল্লাহ তাআলা পৃথিবী থেকে এক বিশেষ প্রাণী বের করবেন। সে মানুষের সঙ্গে কথা বলবে এবং সত্য অস্বীকারীদের সম্পর্কে আল্লাহর নির্দেশ অনুযায়ী চিহ্নিত করবে। সূরা আন-নামল 82। ষষ্ঠ আলামত, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। সেদিন ঈমান গ্রহণ বা তাওবা আর গ্রহণ করা হবে না। সূরা আল আনআম 158। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সপ্তম আলামত, পূর্ব দিকে বড় ভূমিধস। পৃথিবীর পূর্বাঞ্চলে এক ভয়াবহ ভূমিধস হবে। এটিও কিয়ামতের বড় আলামতের একটি। সহিহ মুসলিম। অষ্টম আলামত, পশ্চিম দিকে বড় ভূমিধস। পশ্চিমাঞ্চলেও একটি বড় ভূমিধস হবে। এটি মানুষকে কিয়ামতের আরও নিকটবর্তী হওয়ার সতর্ক বার্তা দেবে। সহিহ মুসলিম। নবম আলামত, আরব উপদ্বীপে বড় ভূমিধস। আরব ভূখণ্ডেও একটি ভয়াবহ ভূমিধস সংঘটিত হবে। সহিহ মুসলিম। দশম আলামত, ইয়েমেন থেকে আগুন বের হবে। ইয়েমেনের দিক থেকে একটি বিশাল আগুন বের হবে। সেই আগুন মানুষকে একত্রিত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামত কবে হবে এটা জানা আমাদের জন্য জরুরি নয়, বরং জরুরি হলো আমরা কিয়ামতের জন্য কতটা প্রস্তুত। আজ থেকেই 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন, গুনাহ থেকে তাওবা করুন, কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন এবং নেক আমল বাড়ুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করুন এবং ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন। আমিন।